নমস্কার বন্ধুরা, নিয়ে এলাম আরেকটি রেসিপি, পনির আলুর ডালনা। রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ। চলো তাহলে রান্নাটি শুরু করি। প্রথমে পনিরগুলোকে এভাবে সাইজ করে নিয়েছি, আলু কেটে নিয়েছি। এবার একটা কড়াইতে তেল দিয়ে তেলটি গরম হওয়ার জন্য একটু টাইম নিচ্ছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে সেই কেটে রাখা পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। পনিরে জল থাকায় তেলটা খুব ছিল, তাই জালটা একটু কমিয়ে নিলাম। আসলে পনিরটা ফ্রিজে ছিল তো, তাই একটু জল বেরিয়েছে বলে মনে হয় তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই ছেটা শুরু হয়েছে। ভিডিওটি আরও আগে দেওয়ার কথা ছিল, কিন্তু খানিকটা ব্যস্ততার কারণে রেডি করতে পারছিলাম না, সেজন্য খানিকটা দেরি হলো। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার এটাকে একটু ভেজে নিতে হবে কিছুটা সময় ধরে। আমরা বিভিন্নভাবেই বাড়িতে পনির রান্না করে থাকি। কখনো ঝাল ঝাল পনির, এটা আবার একটু মিষ্টি মিষ্টি হবে যেহেতু এটার মধ্যে কাজু কিশমিশগুলো থাকবে। সেজন্য আগে মশলাটা বানিয়ে নিচ্ছি। এতে থাকছে কাজু কিশমিশ, চালমগজ, টমেটো এবং কয়েকটা কাঁচামরিচ। এদিকে পনিরটাও ভাজা ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিচ্ছি। আসলে আমরা সবসময় চেষ্টা করি বাড়িতে থাকা জিনিসপত্র দিয়ে রান্নাবান্না করতে, যার জন্য আমাদের আলাদা করে আবার দোকান থেকে নতুন কোনো জিনিস কিনে আনতে না হয়। কড়াইতে তেল গরম করে জিরে ফোড়ন দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, শেষে দিয়ে দেবো একটি তেজপাতা। এবার এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সেই কেটে রাখা আলুগুলো। আপনারা চাইলে আলুগুলো নাও দিতে পারেন, সেক্ষেত্রে শুধুমাত্র পনির রান্না হবে। আমরা এমনি নর্মালি বাড়িতে পনির রান্না করলে তার মধ্যে আলু দিয়ে থাকি। আমরা হলাম আলু খাওয়া বাঙালি, সব কিছুর মধ্যেই আলুটা দেওয়ার চেষ্টা করি, সেজন্য। এবার আলুগুলোকে ভেজে নেব। প্রচুর তেল ছিটছে আজকে। দিয়ে দিচ্ছি খানিকটা হলুদ। এবার এটাকে একটু টাইম নিয়ে ভেজে নিতে হবে ভালো করে। আঁচটা একদম মিডিয়ামই থাকবে। আজকে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল, ওয়েদারটা একটু ঠান্ডা ছিল। আমাদের বাড়িতে তেমন নিরামিষ খাওয়া হয় না, যদি কোনো পুজো পার্বণের আগে খাওয়া হয়। সেই পেস্ট করা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে দিলাম। এবার কিছুটা সময় নিয়ে একটু ভালোভাবে মশলাটা কষে নিতে হবে আলুগুলোর সঙ্গে। কিন্তু পনির হলে সবাই খুব পছন্দ করে। পনির জিনিসটা আমাদের বাড়িতে সবার পছন্দ। এমনিতে নিরামিষ এরা এত পছন্দ করে না। দিয়ে দিচ্ছি খানিকটা জিরে গুঁড়ো। কিন্তু আমার ভ্যারাইটি আইটেমের নিরামিষ খেতে খুব ভাল লাগে। বিয়ের আগে প্রায় কোথাও নিরামিষ রান্না হলে আমাদের নেমন্তন্ন থাকতো, তাছাড়া বাড়িতেও হতো বেশ কিছু আইটেম। কথা বলতে বলতে আমরা কিন্তু এর মধ্যে ধনে গুঁড়োও দিয়ে দিয়েছি। এবার খানিকটা নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো খানিকটা শুকনো লঙ্কার গুঁড়ো। এভাবে আস্তে আস্তে মশলাটা ভালো মতো ভাজা ভাজা হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। এর মধ্যে একটু জল দিয়ে নেব, কারণ সব গুঁড়ো মশলাগুলো দেওয়াতে মিশ্রণটি কেমন শুকনো হয়ে গেছে। তার মধ্যে দিলাম একটু চিনি। চিনি দিলে একটা ভালোই টেস্ট হয়। ভালো একটা গন্ধ ছেড়েছে। ভালোভাবে কষিয়ে নিয়ে কিছুটা সময় পর দিয়ে দেবো এর মধ্যে জল। পনিরগুলোকেও এর মধ্যে ঢেলে দিচ্ছি।
এবার সবগুলোকে নেড়ে চেড়ে ভালোভাবে মিলে মিশিয়ে নেব। এটা কিছুটা কষে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা অবশ্যই আপনাদের স্বাদ বুঝে। এবার এটাকে ভালো মতো নাড়াচাড়া করে কিছুক্ষণ আবার কষিয়ে নেব। একটু টাইম নিয়ে রান্নাটা করতে হয়। পনিরও খুব একটি উপকারী খাবার। এটা দুধের তৈরি। যারা দুধ খেতে পারে না, অনেকে আছে দুধ খেতে পারে না কিন্তু পনির খেতে পারে, তারা অবশ্যই বাড়িতে এভাবে পনিরের তরকারি রান্না করে খেতে পারেন। তাতে আপনাদের স্বাদটাও একটু চেঞ্জ হবে। দেখো পুরোটা কষা হয়ে গেছে। জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পর এবার এটাকে ঢেকে ঢেকে কিছু সময় রান্না করে নেব। এবার এটাকে ঢেকে কিছুক্ষণ রান্না হওয়ার জন্য ছেড়ে দিচ্ছি। আঁচটা ঠিক এরকম থাকবে। লবণটা চেক করে দেখেছিলাম কিছুটা লবণ কম ছিল, তাই ফের লবণ দিয়ে নিলাম একটু। তোমরা চাইলে একবারেও লবণটা দিতে পারো বা আমাদের মতো বারবার করে লবণ দিতে পারো, সেক্ষেত্রে লবণ বেশি হওয়ার চান্স থাকে না। এর মধ্যে দিয়ে দিচ্ছি খাঁটি ঘি। ঘি দিলে এর টেস্টটা একটু ভালো আসে। বাড়িতে যদি ঘি না থাকে সেক্ষেত্রে এটা নাও দিলে হয়। নামানোর পূর্বে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। হয়ে গেল আমাদের আজকের রান্না। আমরা একটু ঝোল রেখেছি কারণ এর মধ্যে চাল মগজ দেওয়া আছে, তাই চাল মগজ দিলে পরে ঝোলটা জমে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার নামিয়ে নেব। নামানোর আগে কিছুক্ষণ ঢাকনা দিয়ে জাল অফ করে রেখে দিচ্ছি। হয়ে গেছে রান্না। এই দেখো রান্নাটা একটু ঘন হয়ে গেছে, কিন্তু এরপর আরও ঘন হয়ে যাবে। এভাবে নামিয়ে নিচ্ছি। হয়ে গেল আমাদের রান্না। এভাবে খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো। নিরামিষ পনির আলুর ডালনা। এগুলো তোমরা ভাত দিয়ে অথবা রুটি বা পোলাও দিয়েও খেতে পারো। সেক্ষেত্রে ঝোলটা আরও একটু টেনে নিতে পারো। যেহেতু আমরা সাদা ভাত দিয়ে খাবো তাই ঝোল রেখেছিলাম। আজকের রেসিপিটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই বাড়িতে একবার চেষ্টা করে দেখো। আর আমাদের ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।